আমি বিশ্বাস করি একদিন সারা পৃথিবী জুড়ে এই কন্যাশ্রী দিবস পালন হবে। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। আমরা সারা পৃথিবীকে দেখাতে চাই এই কন্যাশ্রীর মেয়েরাই জগৎ জয় করতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সৌজন্যে বাংলায় আমূল পরিবর্তন এসেছে। এরপর বিএ এলএলবি করার ইচ্ছা আছে। আমি টিচার লাইনে যেতে চাই। আমি চাই বিএফএ করব প্রথমে, তারপর এমএফএও কমপ্লিট করব পেন্টিং থেকে। যেটা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, মেয়েদের জীবনের মধ্যে কিভাবে সামাজিকভাবে একটা বৃদ্ধি এসছে সেটাও আমরা লক্ষ্য করলাম। মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, এটা না দেখলে নয়। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক স্কুল ছাত্রীদের পড়াশোনা করার জন্য বছরে 1000 টাকা করে দেওয়া হয়। আমার নাম বর্ষা ঘোষ। আমার নাম অন্বেষা ঘোষ। আমি ক্লাস 8 থেকে কন্যাশ্রী প্রকল্পের 1000 টাকা করে পাচ্ছি। আজ আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানে দাঁড়িয়ে থাকতে আমাকে আমার স্কুল, আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার অভিভাবক যেভাবে সাহায্য করেছে, কন্যাশ্রী প্রকল্প আমাকে সমানভাবে সাহায্য করে চলেছে। এই প্রকল্পের কল্যাণে গ্রামাঞ্চলে কমেছে ছাত্রীদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা। এর সঙ্গে কমেছে 18 বছরের নিচে বিয়ে দেওয়ার ঘটনা। মেয়েরা সেই জায়গায় এতটা আত্মবিশ্বাসী হচ্ছেন, এতটা স্বাবলম্বী হচ্ছে, বাল্যবিবাহ বিরুদ্ধে লড়ছেন। কয়েকজন মেয়েরা তারা নিজেদের বিয়েটা রুখেছেন, 18 আগে বিয়ে নয়। সারা রাজ্য জুড়ে 72 লক্ষেরও বেশি মেয়েরা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়েছে। আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি ইচ্ছে থাকলে উপায় হয়। রাজ্যের সীমা ছাড়িয়ে দেশ এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসা পেয়েছে কন্যাশ্রী প্রকল্প। The winner is the government of West Bengal of India with the initiative Kanyashri Prakalpa. এবার কন্যাশ্রীরা বিশ্ববিদ্যালয় পাচ্ছে। শুধু তাই নয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি করা এবং কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষেত্রে চলতি বছরে সরকারের প্রায় 200 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের ছোট্ট ছোট্ট ভবিষ্যতের জন্য এই 200 কোটি টাকা আমি মাইন্ড করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার মেয়েরা ঠিক এভাবেই বেড়ে উঠবে।